নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, খাস্তা কচুরি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি সেই স্ন্যাক্সটা বানাবো, খুব সহজভাবে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি সেটা কিভাবে বানাই। এখানে নিচে তেঁতুল, চিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, হিং, ছাতু, কিছুটা ময়দা, পেঁয়াজ, লাল লঙ্কার গুঁড়ি, গরম মশলা, আদা পেস্ট, জিরের গুঁড়ি, গোটা জিরে, সাদা তেল, সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি আমি। এখন আমি একটা বড় মিক্সিং বোলে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আমি আমার আন্দাজ মতন নিলাম, আপনারা আপনাদের মতন নেবেন। দিচ্ছি কিছুটা নুন, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। তারপরে দেব হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। তারপরে দিচ্ছি কিছুটা দুই টেবিল চামচ মতন সাদা তেল, 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ম করে নিচ্ছি। একটু ভালো করে অনেকক্ষণ ধরে ময়দাটাকে আমি ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম দিয়ে আমি দেখছি ময়দাটা হাতের মধ্যে মুঠ করে, যখন দেখছি মুঠ হচ্ছে, আবার খুলে দিলে সেটা নরম হয়ে যাচ্ছে, তখনই বোঝা যাবে যে এটা সম্পূর্ণ হয়ে গেছে, ময়মটা ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব, একবারে দেব না, ডোটা একটু শক্ত টাইপেরই করব। সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাচ্ছি। আবার একটু জল দিচ্ছি, দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করলাম। ডোটা ঠিক এরকম হবে। তারপর আমি কিছুটা ধনেপাতা ছোট ছোট করে খুব ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি। অনেক ঝিরিঝিরি করে কাটতে হবে ধনেপাতাটা হয়ে গেছে আমার খুব ঝিরিঝিরি করে কাটা। কিছু কাঁচা লঙ্কাও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার কাঁচা লঙ্কা ও ধনেপাতা ঝিরিঝিরি করে কাটা। এবার আমি কড়ার মধ্যে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিলাম। তার মধ্যে দেব অল্প পরিমাণে একটু হিং, দেব আমি কিছুটা গোটা জিরে, অল্প কটা গোটা জিরে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে কুচানো পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। তারপরে দেব আদা বাটা। পেঁয়াজটা আমি খুব লাল করব না, অল্প একটু নেড়েই আমি আদা বাটাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এখন দেব একটু জিরের গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নেড়ে নিলাম। একটু ভালো করে নেড়ে দিচ্ছি ছোট 4 চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি।
এবারে আমি কিছুটা ছাতু দেব, আন্দাজ মতনই দেব। দিয়ে আমি ছাতুটাকে খুব হালকা ফ্লেমে নেড়ে নিচ্ছি। তারপরে দেব অল্প নুন, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচানো, তারপরে দেব ধনেপাতা কুচানোটা দিয়ে আবারও আমি একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এইবারে দেব আমি একটু চিনি, স্বাদটা ঠিক ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। হয়ে গেছে আমার ছাতুর পুর। ছাতুর পুর আমার রেডি। এখন আমি একটু কড়ার মধ্যে অল্প একটু তেল দিলাম, 2 চামচ মতন, 2 টেবিল চামচ দিলাম। তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে তেঁতুলের কাঠ ছিল, দেখিয়েছিলাম আপনাদের, সেটাও ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। দিলাম আমি একটু সামান্য নুন, তারপরে দিলাম চিনি, 2-3 চামচ মতন আমি চিনি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে তেঁতুলের সস। এখন আমি ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে একটু মেখে নিলাম। এবার আমি ময়দাটাকে দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করেই করছি। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ময়দাটাকে আমি গোল বাটি বানিয়ে নিচ্ছি। তারপরে আমি 1.5 চামচ করে পুরটা দিচ্ছি। দিয়ে ভালো করে চেপে আমি মুখটা সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারা মুড়বেন। ভালো করে মুড়ে মুখটা আমি এরকমভাবে ঘুরিয়ে দিলাম। দিয়ে আবার আমি হাতে একটু সুন্দর করে ঘুরিয়ে একটু চেপে দিচ্ছি। হয়ে গেল আমার একটা কচুরি। দেখুন ঠিক এইরকম টাইপেরই হবে। হয়ে গেল আমার একটা কচুরি। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো তৈরি করে নিলাম। এইবার আমি একটা কড়ার মধ্যে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব বেশি গরম করিনি, খুব অল্প গরমের মধ্যেই আমি কচুরিগুলো ছেড়ে দিলাম। কচুরিগুলো আমি এপিট ওপিট করে ভেজে একটু লাল লাল করে তুলে নিচ্ছি। কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আবারও কিছুটা কচুরি দিয়ে তেলের মধ্যে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে। কচুরি আমার রেডি। এখন আমি আপনাদের দেখাবো একটা কচুরি ভেঙে যে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খুব অল্প, দেখলেন তো, খুব অল্প উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে বানালাম। আপনারাও এরকমভাবে বানাবেন। এখানে নিয়েছি আমার তেঁতুলের সস আর টমেটো সস। আমি এখন একটা কচুরি ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন, অসাধারণ, ঠিক দোকানের মতনই কচুরিটা হয়েছে। দারুণ স্বাদের একটা কচুরি বানালাম। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আমি এখন একটা টেস্ট করে দেখছি কেমন হলো। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে, আপনারা কিছু সময়ের মধ্যেই এটা বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। খেয়ে দেখি কীরকম অসাধারণ হয়েছে। আপনারাও এরকম বানিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।